আজকে আসলাম প্রিয় ভাই ও বন্ধুরা, ধনেপাতা সম্পর্কে আপনারা সবাই জানেন। এক কথায় তাজা, ঝাঁঝালো আর হালকা লেবুর মতো সতেজ আর সতেজতা ভরা। মুখে দিলেই এক ধরনের ঠান্ডা ও ফ্রেশ অনুভূতি দেয়। হালকা সাইট্রাস গ্রান, লেবুর মতো মৃদু ও টক সুগন্ধি থাকে বন্ধুরা। আবার মৃদু ঝাঁজ, খুব বেশি নয়, তবে স্বাদে একটু তেজ আছে। আবার রান্নায় পুরো ভারসাম্য আনে। ভাজি, ডাল, তরি তরকারি ও চাটনিতে দিলে চাটনির স্বাদটাই ভিন্নতা এনে দেয়। আবার কাঁচা অবস্থায় ধনেপাতা সুস্বাদু এনে দেয়। তাই তো বন্ধুরা, রান্না বান্না শেষে তরি তরকারির উপরে ধনেপাতা কুচি কুচি করে কেটে উপর দিয়ে দেয়। তাহলে আবার শুনুন, ধনেপাতা চাটনি সহজ রেসিপি। যেমন ধনেপাতা 1 কাপ, কাঁচামরিচ 2 থেকে 3টি, রসুন 2 কোয়া, লবণ স্বাদ মতো, লেবুর রস 1 চা চামচ, সরিষার তেল 1 চা চামচ আর সামান্য পানি। এবার শুনে নিন প্রস্তুত প্রণালী। যেমন শিলপাটা বা ব্লেন্ডারে ধনেপাতা, রসুন আর কাঁচামরিচ একসাথে বেটে নিন। এইবার শুনে নিন প্রস্তুত প্রণালী। ধনেপাতা ভালো করে ধুয়ে নিন, তারপর শিলপাটা বা ব্লেন্ডারে ধনেপাতা, কাঁচামরিচ ও রসুন একসাথে বেটে নিন। এর মধ্যে লবণ, লেবুর রস ও সরিষার তেল একসাথে মিশিয়ে নিন। প্রয়োজনে সামান্য পানি দিয়ে মসৃণ করুন। চাটনি তৈরি। এখন হচ্ছে খাওয়ার উপায়, কিভাবে খাবেন। যেমন ভাত, খিচুড়ি, ভাজা, পরোটা বা নাস্তার সাথে খুব সুস্বাদু লাগে। মাছ বা মাংসের সাথে খেলে স্বাদটা আরো বেড়ে যায়। কি ভাই বন্ধুরা, ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে, একটা শেয়ার দিবেন আর একটা লাইক দিবেন। কারণ ধনেপাতা হচ্ছে সিজনাল একটা স্বাদ, 12 মাসই পাওয়া যায়, তবে ধনেপাতা হচ্ছে সিজনাল একটি স্বাদ।